থেকে এই প্রতিষ্ঠানের এমডি মোবারক হোসেন উনি এই 2007 সাল থেকে প্রতারণা করে আসছে। এই প্রতিবাদ স্বরূপ আমি দুইটা ক্লায়েন্ট আমি যোগদান করার পরে দুইটা ক্লায়েন্টকে আমি এখানে অন্তর্ভুক্ত করার পরে বেশ কিছুদিন পরে আমি একটা জিনিস আমার চোখের সামনে চলে আসে যে এরা এখানে কিছু ভুক্তভোগী ক্লায়েন্ট লোনের জন্য আবেদন করছে, কিন্তু 6 মাস 7 মাস 1 বছর 8 মাস পর্যন্ত ভুগতেছে। ওনার পরে যে টাকাটা জমা দিচ্ছে 10% টাকাটা জমা দেওয়ার পরেও ওইটা ক্যান্সেল করার পরেও আরো 2-3 মাস ভুগতেছে। তার জামানত যে টাকাটা নেওয়া হচ্ছে ওই টাকাটা রিটার্ন করার জন্য। বাট এইটা তো ওনারা 2 দিন 3 দিন 4 দিন 1 মাস ঘোরার পরে যখন ওনারা একটু উচ্চবাচ্য করে অফিসে একটু মানে লাউডলি কথা বলে, তখন এই স্যার অ্যাডমিন সাবিয়া রহমান আস্তা ওরফে হেলেন আক্তার এবং ওনাদের অডিট টিমের দানা এবং সাগর সাহেব আর কিছু তৎকালীন সরকার স্বৈরাচারী সরকারের আমলে ছাত্রলীগের কিছু পোলাপান, সে ছাত্রলীগের তিতুমির কলেজের তারেক এবং রিজেন এবং সাইফুল নামে এদের কিছু পোলাপান এই এমডি প্রতারক এমডি মোবারক ওনাদেরকে টাকা দিয়ে এদেরকে ডাকাত বলে এবং সেটা বলে ওনাদের রুমে গিয়ে ওনাদেরকে মারধর করে এবং আপনার হচ্ছে যে ওনাদের যে মানি রিসিভ আছে মানি রিসিভে জোর করে সাইড করে নিয়ে ছেড়ে দেয়। এটা আমার চোখের সামনে 2-3 বার আসে। অনেকগুলো দেখতে তারপরে আমি আর ক্লায়েন্ট এখানে কোনো ক্লায়েন্ট দিই নাই। আমার 2টা ক্লায়েন্ট আমার নিজের চাচা, ওনার 5.5 লাখ টাকা যেটা মূল কেন্দ্র ওনার লোন হওয়ার পরে উনি আবার এখানে প্রক্রিয়াটা হচ্ছে যখন এগ্রিমেন্টটা করে লোন দেওয়ার জন্য এগ্রিমেন্টটা করে তখন হচ্ছে 300 টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে। এখন 300 টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট করার পরে ওনারা ব্ল্যাঙ্ক চেক যদি কেউ 10 লাখ টাকা লোনের জন্য 2 বছরের জন্য অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে তিনি 3 বছরের জন্য 49টা ব্ল্যাঙ্ক চেক এবং 2টা যে সম পরিমাণ সুদ সহ চেক এই চেকগুলো ওনারা নিয়ে থাকে এবং 300 টাকার স্ট্যাম্পে ওনারা এটা এগ্রিমেন্ট করে দেয়। এরপরে যখন হচ্ছে আমি দেখলাম যে না এখানে আসলে ক্লায়েন্ট দেওয়া যাবে না, আমি তখন 2টা ক্লায়েন্ট দিয়েছিলাম, আমার খেলাতো আপার হচ্ছে আমার চাচা। তো চাচাটা ক্যান্সেল করার পরে ওনার টাকাটা ওনাকে চেকও দিচ্ছে, 50 লাখ টাকা চেকও দিচ্ছে, কিন্তু চেকটা ভুয়া চেক। এটা যখন আমরা ব্যাংকের উনি হচ্ছে সাবমিট করে এটা টোটালি একটা প্রতারণা। এরপরে যখন ওইটা ক্যান্সেল করা হয় ওনাকে অনেকবার সময় দিচ্ছে, আমাদের ক্লায়েন্ট অনেকবার সময় দেওয়ার পরে যখন বারবার আসার পরে ওনারা আজ না কাল এখন না তখন সকালে না বিকালে এইভাবে ঘোরানোর পরে লাস্ট একটা টাইম দেওয়া হয় 12 তারিখে, আগস্টের 12 তারিখে ওনার জামানতের যে টাকাটা দেওয়া সেই টাকাটা রিটার্ন করছে। সামাও 12 তারিখে উনি বলে যে না এখন না আবার কালকে আসেন, রবিবারে আসার পরে রবিবারে বলছে না কালকে সোমবারে আসেন, অথবা সোমবার আসার পরে বুধবারে আসার পর ওনাকে 1 লাখ টাকা দেওয়ার জন্য সাথে 1 লাখ টাকা দেওয়ার জন্য 5.5 লাখ টাকা জমা ছিল। ওই 1 লাখ টাকা দেওয়ার জন্য সাথে তখন উনি এটা নিতে অরাজক, কিন্তু এখানে নিতে চাইলে পরে ওখানকার এখন তৎকালীন কিছু ছাত্র দলের পোলাপান আছে ছাত্রলীগ, এখন ছাত্রলীগের কিছু পোলাপান হোসেন নামে এদের দিয়ে আমার টাকার সাথে খুব খারাপ মিসবিহেভ করা হয়। করার পরে এর মধ্যে প্রায় 50 থেকে 60 জন গ্রাহক অফিসে সবাই চলে আসে। আসার পরে গত 21 তারিখে ঘটনাটা 21 তারিখে সবাই চলে আসে। আসার পরে তাদের অফিসের কিছু এই যে সামিয়া রহমান আস্তা স্যার অ্যাডমিন এবং ওনাদের জিএম সাহেব জালাল সাহেব এবং অ্যাডভোকেট লয়ার সাহেব ওনাদের আরো কিছু স্টাফদের সবাই তাদেরকে অফিসে আটক রাখা বলতে কি সবাই তাদেরকে রেখে দেয় যে আপনার এমডিকে আমাদের সামনে নিয়ে আসেন। এমডির সাথে অনেকবার এমডি হচ্ছে মোবারক সাহেব ইনি এমডি সাহেব আসার পর আসে না, এমডি সাহেবের আনার জন্য অনেকভাবে বলা হয়, যোগাযোগ করা হয়, সেই ভয় ভীতি দেখায়, অফিসে কিছু পোলাপান পাঠায়, এইভাবে চলতে থাকে।